তুমি আমার বাড়িকে কবে মানুষের মর্যাদা দিয়েছো যে ওর সামনে তোমার কথা বলতে অসুবিধা হচ্ছে? বলো, যা বলো বলো। শুনলাম যে জুডোকে নাকি ও বাড়িতে ডাকা হয়েছিল, আর সেখানে নাকি তোমরাও ছিলে। কি কথা হয়েছে জানতে পারি? বাবা, এতটা জানতে পেরেছো আর বাকিটা জানতে পারোনি? জানতে পারলে নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করতাম না। আমার তো কেন, জুডোকে জিজ্ঞেস করলেই তো তুমি জানতে পারতে। জুডো বাড়ির কারোর সঙ্গে কথাই বলছে না। এমন একটা মুখ করে আছে যেন তার জীবনে কোনো গভীর শোকের ঘটনা ঘটে গেছে। ও শোনো, জুডো এই বাড়িতে জানিয়েছে যে সে তার মায়ের আপত্তিতে এই মুহূর্তে মিমিকে রেজিস্ট্রি করে বিয়ে করতে পারবে না। তোর জন্যই তো এমনটা হলো কুটনি। হ্যাঁ, তোর জন্যই তো ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে চাইলো নি। আমাদের মিমি রানী কত কাঁদছিল বাবা, আমার কত কষ্ট হচ্ছিল বলো স্যার। সব কথায় কথা না বললে কি তোমার চলে না পারি? একটা মিনিট একটুখানি আমি অমরটার সঙ্গে কথাও বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, বলো তোমার আর কি জানার আছে। আমার তো মনে হয় যে তোমাকে সন্তুষ্ট করার মতো খবর আমি তোমাকে দিতে পেরেছি। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে আমার তো, তাই যে কেউ এসে তার মুনাফা এনজয় করবে এটা কি করে মেনে নিই বলো? অবশ্য ছেলের উপর আমার ভরসা ছিলই। আমি জানতাম যে সে এতটা অমানুষ হয়নি যে তার মার কথা একবারও সে ভাববে না। আর তাই তোমার এই কথায় আমি ততটা অবাক হইনি যতটা হচ্ছি তোমার শ্বশুরবাড়ির লোকের কাণ্ড দেখে। আই 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 আমার বাপের বাড়ি তুই একদম কথা কইবি না, বুঝেছিস? আমার বাপের বাড়ির লোক তোর কোন ফাঁকা থানে মই দিয়েছিল? হ্যাঁ, আমার ধারা কথা কইছিস বল দেখি না। হ্যাঁ, থামো তুমি। অমর, তো আমি জানতে চাইছিলাম যে তোমার শ্বশুরবাড়ির লোকজনের আক্কেল কি বলতো? আমাদেরকে না জানিয়ে জুডোকে সোজা ডেকে পাঠিয়ে নিজেদের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে কেন? জুডো কি অনাথ নাকি? নাকি তার কেউ নেই? নাকি সে ভুঁইফোর? অমর, তো শোনো, জুডো তাদের বাড়ির মেয়েকে হাতে আংটি পরিয়ে দিয়েছিল, তাই তারা জুডোকে ডেকে পাঠিয়েছিল। যে যে কাজটা করবে তার দায়টা তো তাকে নিতে হবে, তাই না? আচ্ছা একটা কথা শোনো তো, তুমি এইসব প্রশ্ন আমাকে কেন জিজ্ঞেস করছো? কেন? তোমাকে জিজ্ঞেস করছি তার একটাই কারণ যে অ্যাটলিস্ট তুমি বোঝো কোন বাড়ির মেয়ে ঘরে এনে তুলেছ। আই এই 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 কি বললি রে? হ্যাঁ, কি বললি তুই? কি বললি? কি বললি? হ্যাঁ, সবাইকে তাড়িয়ে দিয়ে তুমি বাড়ির মধ্যে আকার আজ করবে, তাই না? বাড়ির মধ্যে তুমি আকার আজ করবে, তাই না? শয়তান কোথাকার শয়তান। আমাদের মিমি রানী যদি সেরকম মেয়ে হতো না তো ছাড়ো বলছি, জানিস তো? আমাদের মিমি রানী যদি সেরকম মেয়ে হতো কি করতে জানিস তো তোকে? হ্যাঁ, জোর করে তোর বাড়িতে ঢুকতো। আর ঢুকবে তো বটে। ঢুকবে তো বটে। ভালো ছেলে তো বলেনি ওকে বিয়ে করবে না। বলেছে 2 বছর পর ওকে বিয়ে করবে। তখন যখন ও বউ হয়ে আসবে না, দেখবে কি করে। হ্যাঁ, চড়বে তোকে শুধু পিষবে। তোকে শুধু ছাড়ো। এটা একটা মেয়ে, জানুয়ারির রতম একটা। কত বড় সাহস ওর আমার গায়ে হাত দেয়! তোমার হাত দুটো একদিন মুচড়ে মুচড়ে ভেঙে দেবো আমি। অসভ্য মেয়ে। তুমি তুমি নির্বাক হয়ে কি দেখছো অমর? তো এমন গুণবতী বউ তোমার, তার গুণগুলো এরকম সকলের সামনে বের না করে একটু চেপে চেপে রাখো, নইলে উল্টো দিক থেকে কখন কোন দিন কি ঘটে যাবে তুমি সামলে উঠতে পারবে না আমার। তো তখন বুঝো। তাছাড়া এমনও তো হতে পারে যে সবাই তোমার বউয়ের সমস্ত গুণ তোমার মতন মুখ বুঝে সহ্য নাও করতে পারে। একে আবার শিল্পী বানাচ্ছে, গান গাওয়াতে নিয়ে যাচ্ছে। একে যদি মানুষ বলা হয় তাহলে তো জন্তুরাও লজ্জা পেয়ে যাবে যে ও স্যার,
দেখলে তো কুটনি তো আমাকে কিরম জন্তু বলে গেল। বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। সব সময় লোকের গায়ে হাত দিয়ে কথা বলা, তাই না? যতক্ষণ না আমার মাথা হেঁট হয়ে মাটিতে মিশে না যাচ্ছে ততক্ষণ তোমার পেটের ভাত হজম হবে না। সব সময় তোমার জন্য আমাকে কথা শুনতে হয়। এখন এটাই হচ্ছে আমার নিয়তি। ওরম করে কেন বলছো গো? হ্যাঁ, ও তো আমার বাপের বাড়ির নখে করে নিন্দে করে গেল, কত খারাপ খারাপ কথা বলে গেল, তার বেলা কিছু নয় গো। চুপ করো তুমি। এই যে শোনো, এই সমস্ত কান্না টান্না বন্ধ করে চটপট রেডি হয়ে নাও, না হলে কিন্তু তোমাকে আমি এখানে রেখে চলে যাবো বলে দিলাম। না যাও না, রেখে চলে এসে দেখবো আমি করে মরে গেছি। হ্যাঁ, মনে নেই আগের বারে কি হয়েছিল? আমার যখন জ্বর হচ্ছিল সবাই আমাকে মেরে ফেলছিল, মনে নেই গো? আর জুতো মেরে গৌদান করতে হবে না, তখন থেকে বোকা বোকা এখন সোহাগ করছিস। যা কেন এমন করো পারি? কেন সবসময় কেন এরকম করো? কেন তুমি একটু শান্ত হয়ে কারোর সঙ্গে ঝগড়া টগড়া না করে থাকতে পারো না? কেন এমন করো বলো তো সবসময়? আমি মাইনে পাচ্ছে আর অফিসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, ভালো আছেন? বর্দি আছেন? আবার আপনি এসেছেন? ও কেন আসবো না? এইভাবে কেন কথা বলছেন? বলে কিনা আমি একজন বুক সেলার। আরে রাখুন তো আপনার বাতেলা। বর্দি বলে দিয়েছেন 4টের আগে তার ঘরে কাউকে না যেতে দিতে। আর আপনাকে তো মশাই ছাড়বই না, একবার গেলে ঘন্টা পার না করে আসবেন না, তারপর বলবেন চা বিস্কুট চাই আপনার। কিভাবে কথা বলছেন আমার সঙ্গে? আপনি কি ভাবেন নিজেকে? হ্যাঁ, আপনি কি ভাবেন নিজেকে? বর্দিকে বলে আপনার চাকরি যদি না খেয়েছেন তাহলে আমার নাম নেই। বড় বড় কথা, কোথাকার কোন তালে বড় হে যে আমার চাকরি খাবেন? দেখুন না, বর্দি এসে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বার করে না দিয়েছে তো কি বলেছে। বর্দির কাছে যাচ্ছি, তোমার ব্যবস্থা করে তারপর স্কুল থেকে আজকে যাবো। দাঁড়া। এই বাবা খাচ্ছেন, ওই জন্য ভেতরে ঢোকা বারণ না। ওরে বাপ রে বাপ, 1 2 3 4 5 6 7 8 9 আবার ভাজা। মানে এত খেলে তো 4টেই দেখা করা কি, মানে আপনি তো 8টায় দেখাও করতে পারবেন না আমার সঙ্গে। আর এত খেলে দেখা করা সম্ভব নয়, মানে কাজ করা তো আর যায় না, শরীরটা হাঁসফাঁস করে আর কি। দেখুন না দিদিমণি, কিছুতেই আমার কথা শুনছে না, জোর করে দরজা ঠেলে ভেতরে চলে এলো, তারপর আবার বড় বড় কথা বলে নাকি আমার চাকরি খাবে। তুমি যে কথাগুলো বলছো সে কথাগুলো তো বলছো না। জানেন বর্দি কিসব কথা আমাকে বলেছে? আপনি নাকি বলেছেন যে এই স্কুলের ত্রিসীমানার মধ্যে যদি আমাকে দেখা যায় তাহলে আপনি নাকি আমায় পুলিশে দেবেন। হ্যাঁ, ও বলেছি সেই কথা। আমি তো সেই জন্য নিজে কানে শুনতে এলাম, নিজে চোখে দেখতে এলাম। জানেন আমি কি বলুন তো, আমি কি চোর ডাকাত না খুনি বলুন তো? আমার কোনো এরকম আছে? আপনি কেন আমাকে বলবেন বলুন খামোকা যে আমাকে ত্রিসীমানার মধ্যে দেখা গেলে আমার ঠ্যাং ভেঙে ফেলে দেবেন? আপনি ও বলেছে বিষ মৃত্যু রে বাবা, আমি বিশ্বাস করুন বর্দি, এসব আমার নামে বানিয়ে বলছে। একবার আমি এসব কথা বলিনি। আহা, আপনি তো একটা পুচকি ইঁদুর, আপনার সঙ্গে বানিয়ে বলতে যাবোই বা কেন বলুন তো? এখন যাও, রামলাল তোমাকে। যেমন কর্ম তেমন ফল, যাও না। বসে কথা বলি, কাজের কথা। আপনি খান না, কোনো ব্যাপার না, খান। ইস, দারুণ গন্ধ বেরোচ্ছে। আপনি খুব ভালো রান্না করেন না? নাকি আপনি রাঁধেননি? না, আসলেই ভাপা ইলিশ থেকে এই সর্ষের গন্ধটা খুব ভালো আসছে আর কি। আমার আবার সকাল থেকেই আজকে হরি মটর। আপনি জেনে আর কি করবেন? কোনো লাভ নেই। তা এখানে কি মনে করে? বারে আপনার কাছে আর অন্য কি মনে করে আসবো বলুন? মানে আপনি তো আর বেথা করেননি, আর আমি একজন বিবাহিত পুরুষ, আবার 6টা সন্তানের পিতা। কি যা তা কথা বলছেন?